তারা আমাদেরকে হিরো বানিয়েছে, দেবকে, জিৎটাকে, আমাকে, তবে তাদের অবদান আজকে এতগুলো নাম যে রয়েছে, এটা আমাদের কাছে কোথাও একটা বড় আশীর্বাদ, বড় প্রাপ্তি। তো সুতরাং আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে এগোতে চাই এবং প্রত্যেককে অনুরোধ করতে চাই যে 8 অক্টোবর রিলিজ করছে শাস্ত্রী, এবং সেই দিনকে কিন্তু আমাদের গর্ব, বাংলার গর্ব, বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কারটি নিজের হাতে পেতে চলেছে। তো এটাও আবার আমাদের কাছে একটা চরম প্রাপ্তি হতে চলেছে, শাস্ত্রীর টিমের কাছে প্রাপ্তি হতে চলেছে। এবং কে নেই, প্রত্যেকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, কৌশিক সেন, সৌরসেনী মিত্র থেকে শুরু করে অম্বরীশ, কাঞ্চন মল্লিক, প্রত্যেকে রয়েছে। আপনাদের প্রত্যেকের প্রিয় শিল্পীরা রয়েছে। শুধু আমাদের অনুরোধ, আপনারা শাস্ত্রীর সঙ্গে থাকুন, বাংলা ছবির সঙ্গে থাকুন এবং এবারের পুজোটা কাটুক শাস্ত্রীর সঙ্গে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যে এই শোটাকে, আজকের এই ইভেন্টটাকে আপনারা এইভাবে সাকসেসফুল করে তুলেছেন। এবং আমি ব্যক্তিগতভাবে ডেকে নেব শ্যামপুকুর থানার ওসি সাহেবকে, শ্রীযুক্ত অরূপ কুমার বন্দ্যোপাধ্যায়। উনি অনেকটা সাহায্য করেছেন, তাই বলে হয়তো আমরা এন্টায়ার টিম, এন্টায়ার অফিসাররা সবাই মিলে এগিয়েছেন এবং তবেই আমরা সুন্দরভাবে আজকের এই আয়োজনটা করতে পেরেছি। প্লিজ স্যার একটু জোরে হাততালি শ্যামপুকুর থানার ওসি প্রাপ্ত আধিকারিক। তো আমি ওনার থেকে আমাদের জন্য শুভেচ্ছা চাইবো এবং অবশ্যই সামনে পুজো, এখানে এত মানুষের সমাগম, একটা কোথাও তো সবসময় তারা আমাদের সামনে দাঁড়িয়ে থাকেন একটা প্রোটেকশন হিসেবে, যে যাই হোক না কেন তারা আমাদের সঙ্গে সবসময় থাকেন, যেটা আমাদেরকে ঠিক পথে একজন দিশারি হিসাবে। তাই আমি অরূপবাবুকে বলবো যদি দুটো কথা আমাদেরকে বলেন আপনাদের জন্য, আমাদের শাস্ত্রীর জন্য, তারপর আয়ুষ তো অবশ্যই রয়েছে। অসংখ্য ইন অ্যাডভান্স মানে কংগ্রাচুলেশন ফর দ্য গ্র্যান্ড সাকসেস। থ্যাংক ইউ। সবাই আপনাদের বিরাট ফ্যান, আপনারা অনেকক্ষণ ধরে আসার আগে ওয়েট করছিলেন। আর আমার কিছু বক্তব্য নিয়ে, আপনারাই আজকে মেন স্টেজ ওনার এখানকার। সো বেস্ট উইশেস ফর আ গ্র্যান্ড সাকসেস ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আয়ুষ। থ্যাংক ইউ স্যার। আয়ুষ এখানে দেবশ্রী আন্টি এবং মিঠুন আঙ্কেলের ছেলের ক্যারেক্টারে অভিনয় করেছেন, একজন আপকামিং স্টার। তো আপনাদের আশীর্বাদ যেন বেশি করে ওর সঙ্গে থাকে, খুব ভালো অভিনেতা। আয়ুষ কিছু পর। থ্যাংক ইউ সো মাচ, এত কিছু তুমি বললে বলে খুব ভালো লাগলো। আর প্রথম দিন থেকেই মিঠুন আঙ্কেল বা দেবশ্রী আন্টির তরফ থেকে যে ধরনের রেসপন্স পেয়েছি, আমি খুবই গ্রেটফুল যে পুজোর এত বড় একটা ছবি শাস্ত্রী, সেটার আমি পার্ট হতে পেরেছি। সো আপনাদের সকলকেও থ্যাংক ইউ এখানে আসার জন্য, আপনাদের সকলের সঙ্গে দেখা হলো। তো যেরকম শপিং করছেন বাজার কলকাতা থেকে, সেরকমই কিন্তু পুজোর 8 অক্টোবর আমাদের ছবি রিলিজ করছে শাস্ত্রী, দেখবেন খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে বিট্টু, ওর নাম বিট্টু, দেখো বিট্টু যখন শুটিং করতো, ও এত ছোট ছিল, শর্ট দিতে চাইছো না, ভ্যা করে কেঁদে দিত, এরকম ছিল। তারপর আমি না স্বপ্নেও ভাবতে পারিনি ও প্রডিউসার হয়ে আবার আমার কাছে ঘুরে আসবে। এটা মানে অদ্ভুত। আই এম সো প্রাউড অফ হিম। এটা তোমাদের আশীর্বাদ এবং সামনে যারা রয়েছেন তাদের আশীর্বাদ একদম। তো জানি পুজোর ফ্যাশন মানেই বাজার কলকাতা, এবং অবশ্যই 2024-এর পুজো মানেই শাস্ত্রীর সঙ্গে কিন্তু থাকতে হবে। থাকবেন তো, দেখবেন তো ছবিটা, এইটুকু কথা নিয়ে যেতে পারি তো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, হাতে মোবাইল আছে, মুখে তো মোবাইল নেই, একটু জোরে দেখবেন তো সবাই ছবিটা। আচ্ছা, এইবারে যেটা আমরা করব সেটা হচ্ছে, আমরা এতক্ষণ ধরে সিনেমার ট্রেলার দেখছিলাম, এবারে এই তিনজন মানুষকে সঙ্গে নিয়ে আমরা একবার সিনেমার ট্রেলারটা দেখে নিই। সিনেমার ট্রেলার, সঙ্গে আয়ুষ, সঙ্গে দেবশ্রী রয় এবং সঙ্গে সোহমরা। চলো। ভগবানের বিশ্বাস হয়েছে না? আমাদের লাইফে টেনশন নেই, শুধু টেনশনই টেনশন। ভগবানের সব গোটা সিস্টেম আছে। আর ওই লিস্টে যদি নাম তুলতে হয় তাহলে মোটা দক্ষিণা দিতে হবে। এ তো কাকে হেগে দিল? ওটা ভগবান উপর থেকে তোকে ইশারা করছে। শুধু একটা যদি ভালো জ্যোতিষ পেতাম রে, তাহলে জীবনটা বদলে যেত। রবি শাস্ত্রী যে ছ বালে 6টা 6 মেরেছিল। কাল শোন, এতদিন ধরে যে কত ভট্ট চিটিং বা জ্যোতিষী পুষেছি, সব আংটি পুড়ে পুড়ে আমরা দাগ ফেলে দিয়েছে। চরিত্রের দাগ কেউ তুলতে পারে?
ঘন্টাটা এই জন্য বাজালাম যাতে তোমার ঘুম ভাঙে। তুমি তো আমাকে কালের ঘেরাটোটা খুলে দিলে। আমার নাম সৈকত মজুমদার, প্রফেশন অ্যাস্ট্রোফিজিসিস্ট। তা যেখানে বিক্রম পৌঁছে গেছে চাঁদে, সেখানে এখনো নাকি আমাদেরকে বিশ্বাস করতে হয় যে গ্রহ নক্ষত্র আমাদেরকে কন্ট্রোল করছে। ভাগ্য লেখেও বলবান আর বদলায় পরিমল শাস্ত্রী। লোকটার থেকে পাবলিক সাপোর্ট সরিয়ে নিলেই ওর হীরক রাজ্য এবং নগস্থলে দুটোই বন্ধ হয়ে যায়। সৈকত, এদের হাত অনেকটা বড়। লোকে যদি ভিলেন ভাবে ভাবুক না, ভিলেন থেকে হিরো হওয়ার মজাটাই আলাদা। তুমি বদলে গেছো। সময় বদলেছে। আগে হাত পেতে চাইতাম, এখন হাত উল্টো করে আশীর্বাদ দিই। ওরা টাকা দেয়। যেদিন পাবলিক জানতে পারবে না, আপনারও একদিন বিসর্জন হবে, ঢাকঢোল থাকবে, কিন্তু বাজাবো আমি। দিনক্ষণ গ্রহ নক্ষত্র তুমি ঠিক করো। পরিমল শাস্ত্রী আসছে। অসাধারণ একটা ট্রেলার আমরা দেখলাম। শুধু ট্রেলার না, এই সিনেমার আর একটা অসাধারণ গান আছে, সেই গানটাও আমরা একবার শুনে নেব। যে গানটা এই মুহূর্তে মারমার কাটকাট চলছে। প্লিজ একবার গানটা সকলের সামনে। ভরা নদী দুভাগ, মাঝখানে হাটে সে পথ পেরিয়ে। শাস্ত্রী পাটা মারালে সবাই হুঁশিয়ার, জোয়ার ভাটা দুনিয়ার কখন যখন খুশি তার। তৃতীয় বিশ্বে নিরীহ স্টেজ, মানব জাতির সীমিত বৃত্তে এক তৃতীয় চোখ নিষ্পল কারণ উৎস সবাই ঠিকই তো চিনছে। সে সর্বশক্তিমান, দাঁড়িয়ে দেশে প্রতিদিন রাত শুরু দিন শেষ। শাস্ত্রী বেলা হলো তবু খেলা হিট, ভবিষ্যতের ঘরে সেই পারবে। শুধুমাত্র এই শেষ দৃশ্যটা বলে দিচ্ছে যে সিনেমাটা কি হতে পারে। একটা অসাধারণ সিনেমা। কেমন লাগলো সিনেমার ট্রেলার আর সিনেমার গানটা হাতিবাগান? তাহলে 8 তারিখ শাস্ত্রীর সঙ্গে সবাই আমরা আছি তো? क्या बात। এই না হলে বাঙালি আর এই না হলে উত্তর কলকাতা। আমরা এইবারে যেটা করব সেটা হচ্ছে আমাদের সঙ্গে রয়েছে কিছু বাচ্চা যাদেরকে
আমাদের সঙ্গে কিছু বাচ্চারা রয়েছে, তাদেরকে শাস্ত্রী সিনেমার তরফ থেকে আমরা পুজোর কিছু গিফট হাতে তুলে দেবো। আমি সবাইকে বলছি একটুখানি স্টেজে চলে আসবার জন্য। সবাই একে একে তোমরা সবাই স্টেজে চলে এসো প্লিজ। সবাই 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 চলে এসো এখান থেকে এসো। ভালো লাগলো? তাহলে ট্রেলার যদি ভালো লাগে তাহলে সিনেমাটা অবশ্যই ভালো লাগবে। গান আমাদের প্রথম গান এবং দ্বিতীয় গান বুঝতেই পারছেন পুজোর গান। আগামী গান আমরা লঞ্চ করছি শাস্ত্রীতে রয়েছে, যেখানে মিঠুন আঙ্কেল, আমি সবাই, দেবশ্রী আন্টি প্রত্যেকে মিলে একটা পুজোর গান করা হয়েছে ছবিতে, দুর্গা পুজোর গান। তো সেই গানটা লঞ্চ হবে কালকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আপনারা দেখবেন এবং অবশ্যই আপনাদের মতামতটা আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভাইকে দেখ সবাই পেয়ে গেছো গিফট আশা করি। একটু জোরে হাততালি বাজার কলকাতার জন্য এবং শাস্ত্রীর টিমের জন্য। অসংখ্য ধন্যবাদ। সবাই এবারে আস্তে আস্তে স্টেজেস থেকে নেমে প্লিজ একটু জোরে হাততালি ফর শাস্ত্রী সকল মানুষের জন্য। এইখানে আজকের মতো আমাদের শেষ হচ্ছে আমাদের ইভেন্ট। আমরা সকলেই 8 তারিখে শাস্ত্রী দেখবো সকলে মিলে। আমরা সকলে থাকবো শাস্ত্রী সিনেমার সঙ্গে, সকলে থাকবো। একটু জোরে হাততালি ফর সোহমদা, জোরে হাততালি ফর দেবশ্রী রয় এবং জোরে হাততালি ফর আয়ুষ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। শাস্ত্রী সিনেমা আসছে 8 তারিখে, আমরা সকলে দেখবো শাস্ত্রী 8 তারিখে। এখানেই আমাদের আজকের মতো শেষ হলো। ধন্যবাদ।